শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমাদের ভালোবাসা আর দোয়াতে বিন্দাস আছি, ঝ্যাকাস আছি, জোশে আছি। তা দেখো সকালবেলা সব দেখালাম, এখন কিছুই কাজ সারিনি, সবে উঠেছি। তা এদিক পানি এসে গেছে, এগুলো এনে রেখে দিয়েছি। আগে আমি বাসন মাজি, কারণ পানি এসে যাবে। এখন কাজ নেই বলে একটু দেরিতে উঠতেছি। আর সবে বিয়ে বাড়িতে এসেছি, 2 দিন হলো, মানে কি ওই জন্য ঘুমটা কম হয়েছিল, ওই জন্য এখন ঘুমিয়ে পুষিয়ে নিচ্ছি। তাছাড়া আমার হাই প্রেশার, না ঘুমলে অনেকটা শরীর খারাপ করে। তা চলো কাজগুলো সেরে ফেলি। তা আজকে দুপুরে বিয়ে বাড়ি থেকে এসে আজকে রান্না হচ্ছে ঢেঁড়স আলু চচ্চড়ি। এই চাল বার করেছি, আর এই 500 আলু কিনে এনেছি, আর পেঁয়াজ, আর এই ঢেঁড়স 500 ঢেঁড়স। তাই এই ফোনটা তোমাদের দুলাভাই পকেটে লুকিয়ে রেখেছিল। কাল সন্ধ্যে থেকে ফোন করে আমি খুঁজে হারলা, কিন্তু পাইনি। আমি ঠিক দেখতে পেয়েছি, আমাকে খোঁজাবার তারা লুকিয়ে রেখে দিয়েছিল। তাই এই ঢেঁড়স আলু চচ্চড়ি করি আর ভাতটা করে ফেলি, আর কিছু করবো না আজকে। আর একটু আমাদের বাইরের প্রকৃতির পরিবেশটা দেখো, পানি হয়েছে, আর ওই কচি কচি পাতাগুলো কি সুন্দর হয়ে বেরিয়েছে, দেখেছো? কাল রাত্রেবেলা এসেছি, কালকে ঝড় পানি হয়েছে, আমি তখন আমার ননদদের ওখানে। আর তোমাদের দুলাভাই, আমার ছেলেরা, মানে আমার ছেলে, একটা ছেলে, ও কনে যাত্রী গিয়েছিল। তা দুটো ফটো দিতে, একটু ভিডিও করতে বলেছিলাম, যেখানে যাচ্ছি একটু ভিডিও করে। আমার ছেলে তো আবার বাচ্চা সব দেখলে প্রচুর মানে লজ্জা আর ভয় করেনি। তা ঠিক আছে, রান্নাটা করি, চলো। 3 দিন কুটুম বাড়ি গিয়েছিলাম ননদের মেয়ের বিয়েতে, যেন মনে হয় কতদিন ঘরে ছিলাম না। তা চলো একটু ঘুরে আসি, শরীরটাও সেই রকম ভালো না। হয় হ্যাঁ, ঝুলাচ্ছিস কেন? তো চলো একটু ঘুরে আসি। আস্তে করে ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে, ওটা হলো আমাদের পাশের বাড়ি আমার একটা ভাই, মানে পোট করতেছে, যাকে বলা হয় দরজা করতেছে, পোটের কাছে ওইটাই বসাচ্ছে, ওই পাথর বসাচ্ছে, ওই জন্য এরকম শাঁসা করে আওয়াজ হচ্ছে। পইটেতে বসাচ্ছে, শ্বেত পাথর বসাচ্ছে। তাই এটা আমার ভাবির মুরগি। তা মুরগিগুলো কত সুন্দর দেখো। তা ভালো ভিডিও করে নিলাম, হ্যাঁ, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তা মন শরীর কিছু কিছু সময় সাথ দেয় না, কেন জানি না কি হয়েছে। বিয়ে বাড়িতে অনেক আনন্দ করেছি, তবুও যেন কোথায় একটা খামতি রয়ে গেছে। এখানে অনেক মানুষের ভিড়, প্রায় 50-60 জন মেয়েরা বসে রয়েছে। তার মধ্যে আমি একজন, যে কোনো কথা বলছি না, এবং আমি আমার মতো বসে আছি। তাই এটা আমার ভাইপো খেলছে, আর ওই দিকে বিজেপির মিটিং হচ্ছে। তা একটা হেলিকপ্টার নেমেছে, সেইটাই সব গল্প করছে, যে আমাদের চোখের সামনে ওপর থেকে কিভাবে নিচে নামলো। বিশ্বলক্ষ্মী তলায় ওখানটায় বিজেপির মিটিং হচ্ছে, এখান থেকে প্রায় 15 মিনিট লাগবে, কিন্তু আমরা যাইনি বিজেপির মিটিংয়ে, আমরা যাইনি, আর হয়তো কোনোদিন যাবো নাও। কারণ ও হলো একটা সেই পাখির মতন, যা যাবার পাখির মতো, ভোটের সময় আসবে, তারপর এই মানুষগুলোকে আর দেখা যাবে না। তা এই দেখো বাচ্চারা খেলছে, যাচ্ছে, আসতেছে, সবার ভিডিও তুলছি। ওই মাঠে পানি হয়ে ঘাস ফুটেছে, আর সেই দেখা যাচ্ছে, তাই একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। একটু বাইরের তো অনেকদিন ধরে ভিডিও করি না, তাই মাঝে মাঝে তোমাদেরকে দেখাই। তা দেখো তারই মধ্যে, এতজনের মধ্যেও আমার মুখটা দেখো যেন বাংলার 5 হয়ে রয়েছে। সেটা আমার মা জানে যে আমার কিসে এত অসুবিধে হচ্ছে। তা ঠিক আছে, সব কাজ সারা হয়ে গেছে সকাল থেকে, এখন কিছু খাইনি, খাবো। তা যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা যেন আমার মনটা সত্যি অনেক খারাপ, হয়তো কোনো একদিন বলবো কিসের জন্য আমার মন খারাপ, বলবো। তা সব কাজ সারা গেছে, চা খাওয়া হয়নি, চা খাবো। আর তোমরা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আর বেশি দূর নিয়ে যেতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো এবং সুস্থ থেকো। আর কোনো একদিন বলবো আমার মনটা খারাপ কেন, বলবো।